বিধানসভায় বিজেপিকে ডাকাত মুখ্যমন্ত্রীর ভাগাভাগি রাজনীতি করে বিজেপি। বাংলার মানুষই বিজেপিকে যোগ্য জবাব দেবেন, বিজেপিকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরা হচ্ছে স্বাধীনতার পরে একটা পার্টি যাদের স্বাধীনতাতে কোনো কন্ট্রিবিউশন ছিল না। এরা হচ্ছে আজকে দেশের সবচেয়ে বড় ডাকাতদের সর্দার, যারা আজকে কোটি কোটি টাকায় দেশটাকে বিক্রি করে দিচ্ছে, মানুষকে বিক্রি করে দিচ্ছে, আর লজ্জা করে না। এরা সাম্প্রদায়িকতার সুরসুরি দেয়, এরা মানুষে মানুষে ভাগাভাগি করে। ওরা জানে না যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবন দান দিয়েছিলেন, ফাঁসিতে গিয়েছিলেন, ক্ষুদিরাম গান গিয়েছিলেন, একবার বিদায় রে মা ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। আর সেদিন এই বিজেপির যারা লেজুর তারা ইংরেজদের কাছে দাসখত দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। মনে রাখবেন, মহাত্মা গান্ধী যখন স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল। এরা বিশ্বাসঘাতক, এরা প্রতারক, এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। এটা বাংলা, সব জায়গায় মুখ বন্ধ করে দিতে পারেন, বাংলায় পারবেন না। যারা আজকে নির্বাচিত হয়ে এসছেন, আগামী দিন বিজেপির কেউ নির্বাচিত হবেন না, কোন মা ভাই বোনেরা। বাঙালির উপর অত্যাচারী দল বিজেপি, সংবিধান বিরোধী, গদি চোর, ভোট চোর, বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইল্লিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গদি চোর, এরা ভোট চোর, 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 এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল, বাঙালির ওপর অত্যাচারী করা দল। এরা মানুষকে ভাওতা দেওয়ার দল, সন্ত্রাস করা দল, অত্যাচারী দল। আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার। আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য, অত্যাচার করার জন্য। স্যার, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে, সব কটা হারবে। বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না, বাংলায় যেটা যায় না, এটা মনে রাখবেন। বিধানসভার আইন মানে না বিরোধী দল বিজেপি, বাঙালি বিরোধী, বাংলা বিরোধী সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমে ধিক্কার জানাই বিজেপি এমএলএদের, যারা নিজেদের বক্তৃতা সময় থাকে না প্রেজেন্ট, তা সত্ত্বেও আমরা অ্যালাউ করেছি তাদের বক্তৃতা দেওয়ার জন্য। আমি আমার সময় কেটেও, তারপরেও দেখুন বাংলা বিরোধী এরা বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না। এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে, অ্যান্টি বেঙ্গলি, যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায়। সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি, কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ, এক পক্ষের নয়। আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন, আমাদের কথা শুনবার প্রয়োজন নেই। মাননীয় অধ্যক্ষ
যে কথা বলেন আমরা সেটা শুনে চলি। বাংলার কণ্ঠরোধের চেষ্টা করছে বিজেপি, বাংলায় এসব চলবে না, চ্যালেঞ্জ মমতার। বলছি না তাই ভদ্রতা করে, না না ছ্যাঁচড়া দিয়ে তো তরকারি হয়, সে তরকারি তো তোমরা খাও, তরকারিকে কেন অপমান করবে? ছ্যাঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি, বাংলার লোকেরা আমরা ছ্যাঁচড়াকে ভালোবাসি, কিন্তু এদের মতো এত অপদার্থ, এত নির্লজ্জ, এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি। নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে। স্যার এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। বাংলা বাঙালিকে অপমান করছে বিজেপি, সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আমি হাউসের সবার পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এরা জেনে শুনেই আমার কথা যাতে মানুষ শুনতে না পারে আমার কণ্ঠরোধ করবার জন্য এদের এই কর্মসূচি। সকালে কিন্তু ওরা ছিল না, ওরা এসছে আমি আসার কিছুক্ষণ আগে, ওদের নাম ডেকেছেন, ওরা কিন্তু তখন বক্তব্য রাখেনি, কিন্তু তারপরও স্যার আমি আপনাকে অনুরোধ করেছিলাম যে ওদের বলতে দেওয়া হোক। তারপরে নিজেদের যেই বলা শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে এটা বাঙালির ইস্যু, এটা বাংলার ইস্যু, আমি বলবই, আমার কণ্ঠর চুপ করে রাখা যাবে না, বাংলার কণ্ঠ রোধ করা যাবে না, বাঙালির কণ্ঠ রোধ করা যাবে না। বাংলার ভোটে এবার গোল খাবে বিজেপি, কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1, 2, 3, 4 বিজেপি সবচেয়ে বড় চোর, আজকে চোরদের সন্তান। 1, 2, 3, 4 আগামী দিন হবে গোল, গোল খাবে গোল, মানুষের গোল, একজনও জিততে পারবে না বাংলাকে অপমান করে। মোদি চোর, গদি চোর, মোদি চোর, বিজেপি 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 চোর, সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ 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 চোর, মোদি চোর, বিজেপি 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 চোর, সব কটা চোর, সব কটা চোর, চোরেদের দল, ডাকাতদের দল। বিধানসভার কক্ষে এদিন তৃণমূল বিধায়কদেরও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। করলেন যাও জায়গায় যাও, যাও জায়গায় যাও, আমি বারণ করছি, বেশি পাকামো মেরো না, তোমরা বিজেপি দাও, তোমরা তৃণমূল, বাংলার সম্মান তোমাদের সম্মান, বাংলাকে বিজেপি অসম্মান করে, তোমরা করো না, তোমরা যাও, আমি একাই 100 ওদের সব কটাকে সামলানোর জন্য, তোমরা বসো। এই আমাদের কেউ থাকবে না ওখানে, আমাদের কেউ থাকলে তাকে আমি সাসপেন্ড করতে বলবো স্পিকারকে, আমাদের কেউ থাকলে আমি স্পিকারকে রিকোয়েস্ট করবো সাসপেন্ড করতে। যাও চেয়ারে যাও, প্রত্যেকে চেয়ারে যাও, বি ডিসিপ্লিন, বি ডিসিপ্লিন, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না, নয় না জায়গায় যাও। আমি কিন্তু নাম নিয়ে এবার বলবো, স্পিকার কিন্তু তাদের করে দেবে, যারা বসবেন না আমি কিন্তু স্পিকারকে অনুরোধ করবো সাসপেন্ড করতে, সে আমাদেরই হোক আর ওদেরই হোক। সাসপেন্ড 5 বিজেপি বিধায়ক, বিধানসভায় হট্টগোলে বিজেপির 5 বিধায়ক সাসপেন্ড। প্রথমেই আসি শঙ্কর ঘোষের কথায়। সাসপেন্ড করা হয় শঙ্কর ঘোষকে, সাসপেন্ড করা হয় অগ্নিমিত্রা পল, মিহির গোস্বামীকে, সাসপেন্ড অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ।
চ্যাংদোলা করে বের করা হয় মিহির গোস্বামীকে। আগেই সাসপেন্ড শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ, তিনি ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন। মার্শালের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি, শঙ্করকে বের করতে বিজেপি বিধায়কদের বাধা, ওয়েলে নেমে বিজেপি বিধায়কদের বিক্ষোভ, কার্যবিবরণী ছিঁড়ে ওড়ান বিজেপি বিধায়করা। অসুস্থ শঙ্কর ঘোষকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চ্যাংদোলা করে এভাবেই বের করা হয় মিহির গোস্বামীকে। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ, তাদেরকে সাসপেন্ড করা হয়। আগে সাসপেন্ড শুভেন্দু অধিকারী, আজ বিজেপির 5 বিধায়ককে সাসপেন্ড করা হয়। বিধানসভায় হট্টগোলে বিজেপির 5 বিধায়ক সাসপেন্ড। যে ছবি আপনারা দেখছেন, শঙ্কর ঘোষ, তিনি অসুস্থ হয়ে পড়েন। শঙ্কর ঘোষকে নিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মার্শালদের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ, তারপর তাকে নিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা। 100 বার সাসপেন্ড হব। সেনাবাহিনীর পাশে সম্মানীয় বিরোধী দলনেতা দাঁড়িয়েছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেনাবাহিনীর পাশে আছে। সেনাবাহিনীর পাশে দাঁড়ানো মানে ভারত মায়ের পাশে দাঁড়ানো। একবার নয়, দুবার নয়, হাজার হাজার বার সেনাবাহিনীর পাশে দাঁড়ানো। সেনাবাহিনীর কোনো অমর্যাদা আমরা সহ্য করব। আমরা উত্তর চাই, কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে রাখা হলো? আমার 30 মিনিট সময় ছিল, আমাকে বলতে দেওয়া হয়নি। আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। যা লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী বলা হয়নি। নামগুলোকে ওলটপালট করে দিয়েছেন। অধ্যক্ষ মহোদয় যেটা করছেন খুব অন্যায় করছেন। বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, হট্টগোলের জেরে বিজেপির 5 বিধায়ককে সাসপেন্ড। বিধানসভার বাইরে বিক্ষোভে শুভেন্দু অধিকারী সহ বিরোধী বিধায়করা। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ, তাদেরকে যেভাবে প্রহার করা হয়েছে, ইতিমধ্যে শঙ্কর ঘোষ অ্যাডমিটেড এবং বঙ্কিম ঘোষ, যার বুকে 2টো স্টেন আছে, তিনিও গুরুতর আহত হয়ে হসপিটালের পথে। আমরা প্রথমত নিন্দা করি এবং মমতা ব্যানার্জির এই তানাশাহী স্বৈরাচারী, তার রাজত্ব খতম হবে, আমরা এটা বিশ্বাস করি। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান, তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে গোল করে দিয়ে চলে যাব। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে, ঘোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম আজকে এলওপি বাইরে থাকলেও 64 জন এলওপির ভূমিকা